আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন ঈদগাহের দিকে রওনা করলো, রাস্তার দুই পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা সারিবদ্ধভাবে লাইন দিয়া দাঁড়ায় থাকে আর রোজাদারদেরকে সম্মান দিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই সকল ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তোমার বান্দারা রোজা রেখেছে, সারাদিন রোজা রেখেছে, রাত যখন হয়ে গেছে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে, অর্থাৎ তারাবিও পড়েছে, আজ রমজান শেষ হয়ে গেছে, ঈদুল ফিতরের দিনে তারা ঈদগাহের দিকে রওনা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি তাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে তুমি তোমার খাস বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নাও। এই ঈদুল ফিতরে দিনে আমাদের কি কি কাজ, কিছু কিছু কাজ আমরা করতে পারি, যদিও কাজগুলি ফরজ ওয়াজিব নয়, কাজগুলি কোনোটা সুন্নত কোনোটা মুস্তাহাব। সুন্নত আবার দুই প্রকার, এক প্রকার সুন্নত হলো সুন্নতে মুআক্কাদা, যেগুলি করতেই হবে, না করলে গুনাহগার হবে। আরেক প্রকার সুন্নত হলো সুন্নতে জায়েদা, করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ নাই। তো ঈদের দিন কিছু কাজ আছে, আমরা মুসলমান যারা ফরজ হোক ওয়াজিব হোক নেক আমলি যেহেতু আমাদের মন তৃপ্ত হয়, এই জন্যে ঈদুল ফিতরে আমরা কিছু কাজ করব, হয়তো কোনোটা সুন্নত কোনোটা নফল, কোনোটাই মানে আবশ্যক নয়, তবে আমরা করতে পারি অনেক নেকির কাজ। এক নাম্বার, ঈদুল ফিতরের দিন ভোর বেলায় ঘুম থেকে উঠব। আসলে ভোর বেলায় ঘুম থেকে উঠা এটা শুধু ঈদুল ফিতরের দিনের সুন্নত নয়, সব সময়ের জন্যই বান্দার জন্যে। ফজরের নামাজ আছে না নাই? রমজান মাস গেলে তো আর ফজরের নামাজ নাই। তাহলে বান্দা প্রতিদিন সকাল বেলায় ভোরে ঘুম থেকে উঠবে, ফজরের নামাজ আদায় করবে। এই দিনও এই নিয়ম অনুযায়ী ভোরে ঘুম থেকে উঠবে এবং দ্বিতীয় নাম্বার ভালো করে মেসওয়াক করে নেবে, ভালো করে মেসওয়াক করবে। তৃতীয় নাম্বার, সে ভালোভাবে গোসল করে নেবে, গোসল করাটাও একটা আমল। চতুর্থ নাম্বার, তার কাছে যদি সুগন্ধি থাকে সুগন্ধি ব্যবহার করবে। পঞ্চম নাম্বার, উত্তম পোশাক পরিধান করবে। উত্তম পোশাক বলতে এটা বলতেছি না মার্কেটের মধ্যে যায় সবচেয়ে দামি জামাটা কিনে তারপরে ঈদুল ফিতরে যেতে হবে, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে কোনো বিষয়ে জুলুম করেননি। আল্লাহ পাক বান্দা পারবে না এমন কোনো বিষয় বান্দার উপরে চাপায় দেননি। অতএব মার্কেটের সবচেয়ে দামি জামা গায়ে দিয়া ঈদের ময়দানে যেতে হবে এটা বলেননি। আমার ভাইয়েরা, এখানে মূল বিষয় হলো তার জামা কাপড় যেগুলি আছে এইগুলির মধ্যে সবচেয়ে ভালো জামাটা পইরা ঈদের মধ্যে যাওয়া, তাইলে সব পেয়ে যাবে। আর ষষ্ঠ নাম্বার হলো ঈদের মাঠের দিকে যখন রওনা করবে সদকাতুল ফিতর আদায় করবে, হিসাব করে সদকাতুল ফিতর আদায় করে দিবে। আমার ভাইয়েরা, কেউ যদি সদকাতুল ফিতর ঈদের দিনের আগেও দিয়া দে, রমজানে দিয়া দে, রমজানের আগেও দিয়া দে, কোনো অসুবিধা নেই, আদায় হয়ে যাবে। এমনকি আগে দেওয়াটা আরো উত্তম, কারণ আগে দিলে ঈদের দিনের জন্য ওই লোকটা কিছু না কিছু ক্রয় করতে পারে। অতএব সদকাতুল ফিতর আমরা যদি আগে আদায় না করে থাকি, তাইলে আমরা এই ঈদের দিন যখন রওনা করব ঈদের মাঠের দিকে তখন দিয়া দিব। তারপরে সপ্তম নম্বর, ঈদগাহে দ্রুত যাওয়া, একটু সকাল সকাল ঈদে চলে যাওয়া। আমার ভাইরা, এই সকাল সকাল চলে যাওয়াটার ব্যাপারে আপনাদের মহল্লায় বিশেষ দুর্বলতা আছে। নামাজ ঈদের সময় হয়ে যায়, এরপরও লোক আসতে পারে না। দুইটা জামাত, এমনকি দ্বিতীয় জামাতও পায় না, এমন আইলসা মালাস আছে না নাই?
মালাস মানে আইলসা, মালয়েশিয়ায় আইলসাকে বলা হয় মালাস। এই আমরা মুসলমান তো মালাস হতে পারি না, আইলসা হতে পারি না। ঈদের দিন ফজরের পরে ঘুমাবেন কেন? অনেকে বলে হুজুর ফজরের পরে একটু ঘুমাইতে হয় না। ঈদের দিন আপনি ফজরের পরে ঘুমাবেন কেন? ঈদগাহর দিকে আপনি রওনা দিবেন সকাল সকালে। তারপরে 8 নম্বরে সামর্থ্য অনুযায়ী দান খয়রাত করা, বাইরেলে পরে রাস্তার 2 সাইডে দেয়া, এতিম মিসকিন গরিবগুলি আপনার হাতের দিকে তাকায় রইছে, অতএব আপনি যতটুকু পারেন তাদের হাতের মধ্যে দিবেন। আর 9 নম্বর হল ঈদের নামাজের আগে কিছু খেয়ে ঘর থেকে বের হওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে 2টা খেজুর খেয়ে ঘর থেকে বের হতেন। ঈদুল ফিতরের নামাজ আদায় করে তারপরে এসে খাওয়া দাওয়া করতেন। আর ঈদুল আজহার সময়ে কিছুই খেতেন না, যায়া কোরবানি দিয়ে কোরবানির পশুর গোশত পাক করা হলে আল্লাহর হাবিব খাওয়া দাওয়া করতেন। অতএব এই রমজান মাসে ঈদুল ফিতরের দিন আমরা যে সুন্নতটা আদায় করতে পারি, খেজুর যদি না থাকে মিষ্টান্ন, হালুয়া বা সেমাই এই জাতীয় কিছু খেয়ে ঈদগাহে যাওয়া, ঈদগাহ থেকে এসে তারপরে খাওয়া। আর ঈদগাহে যাওয়া হেঁটে হেঁটে যাওয়া। ঈদগাহে কিভাবে যাওয়া? হেঁটে হেঁটে যাওয়া। কেন হেঁটে হেঁটে যাবেন আমার ভাইয়েরা? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন ঈদগাহের দিকে রওনা করলো, রাস্তার 2 পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা সারিবদ্ধভাবে লাইন দিয়া দাঁড়ায় থাকে আর রোজাদারদেরকে সম্মান দিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই সকল ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তোমার বান্দারা রোজা রেখেছে, সারাদিন রোজা রেখেছে, রাত যখন হয়ে গেছে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে, অর্থাৎ তারাবিও পড়েছে। আজ রমজান শেষ হয়ে গেছে, ঈদুল ফিতরের দিনে তারা ঈদগাহের দিকে রওনা দিয়েছে। আল্লাহ তাআলা তুমি তাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে তুমি তোমার খাস বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নাও, তোমার বান্দা হিসেবে কবুল মঞ্জুর করে নাও। এভাবে ফেরেশতারা বান্দার জন্য, রোজাদারের জন্য দোয়া করতে থাকে। 11 নম্বর, ঈদগাহে যখন রওনা দিব, এক রাস্তায় যাইব আর এক রাস্তায় আসব। একাধিক রাস্তা যদি না থাকে, রাস্তার ডান দিক দিয়ে যাইব, আরেক পাশে দিয়ে আসব। অর্থাৎ যাব এক পাশে দিয়ে, আসব আরেক পাশে দিয়ে, তাহলেই এটা আদায় হয়ে যাবে, এই সুন্নতটাও আদায় হয়ে যাবে। 12 নম্বর, ঈদগাহের দিকে ধীর গতিতে যাওয়া, হই হুল্লার বিশৃঙ্খলা না করা, দৌড়াদৌড়ি না করা, যাতে করে একটা ট্যাঙ্কের সাথে আর একটা ট্যাঙ্ক বাড়ি খাইয়া পইরিয়া দাঁত মতো উল্লিয়া যায়, এমন যেন না। 13 নম্বর, নীরবে তাকবীর বলবে, মনে মনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে তাকবীর বলবো, মনে মনে তাকবীর বলবো। ঈদুল ফিতরে মনে মনে তাকবীর বলতে হয়। এইভাবে তাকবীর বলতে বলতে ঈদগাহের দিকে যাব, তাকবীর বলতে বলতে ঈদগাহ থেকে নামাজ পড়ে বাড়ির দিকে আসব। আর 14 নম্বর যে জিনিসটা আমরা করব আমার ভাইয়েরা, একজন যদি আরেকজনের সাথে দেখা হয় তাহলে কি করব? ঈদ মুবারক, নাকি? জোরে বলেন, ঈদ মুবারক বলবো? কই থেকে পাইলাম আমরা এই ঈদ মুবারক? কি আবার ঈদ তো মুবারক, মুবারক মানে পবিত্র। ঈদ আপনি কইলেও পবিত্র, না কইলেও পবিত্র, আপনি কইয়া পবিত্র করতে হবে নাকি? ইসলামে এমন কোনো কাজ নাই যে কাজের মধ্যে কোনো ফজিলত নাই, লাভ নাই। লাভ ছাড়া কোনো কাজ ইসলাম দেয় না। অতএব ঈদ মুবারক এর মধ্যে কোনো লাভ নাই।
না আছে দুনিয়াবি লাভ, না আছে পরকালীন লাভ। আমরা কাজ করি দুইটা লাভে, একটা হলো পরকালীন লাভ, আর একটা হলো দুনিয়াবি লাভ। দুনিয়ার লাভটা আমরা একটু বেশি বুঝি। তা আমরা যে এই যে বললাম ঈদ মোবারক, দুনিয়ার কি লাভ আছে? কোনো টাকা পয়সার রোজগার হইব? আখিরাতের দিকে কোনো লাভ নাই। তাইলে কি বলবো? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আজকে এই মজলিস থেকে শিক্ষা নেন, আমি বলতেছি তাকাব্বালাল্লাহু, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু, এই শব্দটা কি খুব কঠিন শব্দ? খুব কঠিন না। তাকাব্বালাল্লাহু মনে রাখবেন, এইভাবে মুখস্থটা এইভাবে করবেন। তাকাব্বালাল্লাহু, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, মিন্না ওয়া মিনকুম, মিন্না ওয়া মিনকুম, আমি এবং তোমরা সবাই। তাকাব্বালাল্লাহু মিন্না মানে আল্লাহ পাক আমাকে, ওয়া মিনকুম এবং তোমাকে কি করো? কবুল করে নেক। তাকাব্বালাল্লাহ, আল্লাহ পাক কবুল করে নেক। এটা একটা দোয়া, লাভ আছে না নাই? জোরে বলেন, লাভ আছে না নাই? এই জন্যে এই দোয়াটা পড়বো, লাভ হবে। এটা একটা দোয়া, অনেক ফজিলত। আল্লাহ তোমারে কবুল করে নেও। দুনিয়ার দোয়াও আখিরাতের দোয়া, উভয় জগতের জন্য সুন্দর একটা দোয়া। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এই দোয়াটা করব। এই কাজগুলি আমরা ঈদুল ফিতরের দিন করতে পারি।